ম্যাচের তখন ১৬তম ওভারের খেলা চলছিল। বাংলাদেশ পেয়েছিল সফলতার দেখা। ১৬তম ওভারের চতুর্থ ডেলিভারি করলেন মুস্তাফিজ। মুস্তাফিজের বলে কট বিহাইন্ডের আবেদন করেছিল বাংলাদেশি ফিল্ডাররা, তাতে সাড়া দেননি ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। তিনি যেন কান হাতে নিয়েই আম্পায়ারিং করেন। ম্যাচের ১৬তম ওভারের চতুর্থ ডেলিভারি করলেন মুস্তাফিজ। মুস্তাফিজের বলটি পিচ করে গিয়ে হিট করেছে ওমর জায়ের ব্যাটে। এরপর সেই বল চলে গেছে লিটন দাসের গ্লাভসে। ওমর জায়ের ব্যাট স্পর্শ করে বল যে লিটন দাসের গ্লাভসে গিয়েছে সেটা পরিষ্কার আওয়াজ এসেছিল, তবে আম্পায়ার সেটা শুনতে পাননি। ভারতীয় আম্পায়ার নিতিন মেননের কানে পৌঁছায়নি তা। বাংলাদেশি ফিল্ডাররা আবেদন করলে তাতে সাড়া দেননি ভারতীয় এই আম্পায়ার। এরপর রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউতে দেখা গেল পরিষ্কার স্পাইক, বলটি ব্যাট স্পর্শ করেই তারপর গিয়েছে লিটন দাসের গ্লাভসে। মাঠে ভারতীয় আম্পায়ার নিতিন মেননের ভুল হাতে নাতেই ধরিয়ে দিয়েছেন বাংলাদেশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউতে স্পাইক দেখে পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন নিতিন মেনন। আউটের সিদ্ধান্ত দেন, সফলতা পান মুস্তাফিজুর রহমান। ম্যাচের এই ঘটনা অবাক করেছে সবাইকে। অনফিল্ড আম্পায়ারের এমন বিতর্কিত সিদ্ধান্ত সমালোচনার জন্ম দিয়েছে। নিতিন মেননের বিরুদ্ধে অবশ্যই এর আগেও বিভিন্ন ম্যাচের মোড় পরিবর্তন করে দেওয়ার অভিযোগ রয়েছে। এবার বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি।